আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, সাথে থাকার জন্য অবশ্যই অনুরোধ রইল। কার্প মাছের রেসিপি, যারা বলে কার্প মাছ খেতে ভালো লাগে না, আমার নিজের কাছেও ভালো লাগে না। তো আমি একটু পরিবর্তন করে রান্না করি, ঘরের সবাই খায় এবং আমি নিজেও খাই, খুবই মজা হয়। তো সাথে থাকুন, ভিডিওটা অবশ্যই উপভোগ করুন এবং অবশ্যই শিখে যান কীভাবে এবার মাছটা রান্না করলে খুব মজা হয়। তো আমি কিছু মশলা বেটে নিব, আমি প্রত্যেকটা মশলা শিলপাটায় বাটবো। আদা, রসুন, কাঁচামরিচ এবং হলো পেঁয়াজ, এগুলো শিলপাটায় বেটে নেব। ধনিয়া পাতা বেটে নেব। দুটো এলাচ, একটু দারচিনি, লং আর জিরা গুঁড়ো বেটে নেব। তেল গরম হয়ে গেছে, সরিষার তেল। এবার দুটো মরিচ দিয়ে বাটা মশলা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গ্রান আসছে, ধনিয়া পাতা বাটা, তারপর যে সরিষার তেল, আবার সব মশলা বাটা, এত সুন্দর একটা গ্রান বের হয়েছে। স্বাদ মতো নুন দিব এবার। আর হচ্ছে এই তেলের ভিতরে গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর অল্প করে লাল মরিচের গুঁড়া দিচ্ছি, আমার ছোট বাচ্চারা খাবে সেই জন্য। ঝালের পরিমাণটা যার যার রুচি মতো। এবার অল্প করে একটু পানি দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে যাক, তারপর মাছ দেব। মশলা কষানো হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিব। মশলাতে মাছটাকে একেবারে ভালো করে কষিয়ে নিতে হবে। লো হিটে কষাবো, তাহলে মশলা ধোয়া চোখে মুখে গেছে। তাহলে মাছের সাথে আপনার মশলাটার ব্যালেন্সিং টেস্ট খুব ভালো থাকবে। মাথাটাকে মাছ মাছটা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব ঝোলের জন্য। এটুকু লাগবে, মাছটা সিদ্ধ হয়ে মাখা মাখা করব। এবার গরম মশলা বাটাটা দিয়ে দিব। গরম মশলা বাটা পরে দিলে হচ্ছে কি আপনার মশলার গ্রানটা খুব সুন্দর থাকে, আর আপনার খেতেও ভালো লাগে। কারণ এই কার্প মাছটা খেতে অতটা স্বাদ না, তো অনেকে খাইতে চায় না। তো এভাবে একবার রান্না করে ট্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। গাড়ি তরকারিটা আমার হয়ে গেছে আশা করি। তো এটুকু ঝোল রাখবো আমি, কারণ আমি বাচ্চাদের একটু ঝোল খাওয়ার চেষ্টা করি। এরপর ঘরে নিয়ে যাব। তো হয়ে গেল আমার মাছ রান্না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন। আর হচ্ছে গিয়ে যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন। যে আমরা তো বলবো ভিডিওতে দিচ্ছি ভালো হয়েছে, কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। এমনিতে খেতে ভালো লাগে, যেহেতু কার্প মাছটা অত খেতে স্বাদ লাগে না। তো এভাবে রান্না করলে দেখবেন খেতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।